মুসলিম প্রধান 7 দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিল ইরান। তেহরান ঘোষণা দিয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইরানেও ঢুকতে দেওয়া হবে না কোনো মার্কিনী নাগরিককে। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিতে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি এবং জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM। ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্রের অভিবাসী বান্ধব পরিচিতি। বছরে 1 লাখ বিপদাপন্ন মানুষকে আশ্রয় দিয়ে আসলেও ট্রাম্পের নতুন পরিকল্পনা অনুসারে 4 মাস পুরো বন্ধ থাকবে শরণার্থী গ্রহণ কর্মসূচি। 3 মাস যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়া হবে না ইরান, ইরাক, সিরিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন ও লিবিয়ার কোনো নাগরিককে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকার পরও ইরানকে নিষিদ্ধের তালিকায় রাখায় ক্ষুব্ধ তেহরানের বাসিন্দারা। পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ঘোষণা দিয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে মার্কিনীদেরও ইরানে ঢুকতে দেওয়া হবে না। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির প্রেসিডেন্টও। বর্তমান বিশ্বে সমঝোতা, নৈকট্য ও শান্তিপূর্ণ সহাবস্থান অত্যন্ত জরুরি। জাতিগুলোর মধ্যে বিভেদের দেয়াল তোলাটা কোনো সমাধান নয়। যুক্তরাষ্ট্র বার্লিন দেয়ালের কথা ভুলে গেছে, সেটিও কিন্তু টেকেনি। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM। তাদের মতে সংকটাপন্ন জনগোষ্ঠীকে আশ্রয় দিতে দেরি করা ঠিক হবে না যুক্তরাষ্ট্রের। জাতীয়তা কিংবা ধর্মীয় পরিচয় দিয়ে শরণার্থীদের বিচার করা উচিত নয়। নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশিরভাগ দেশের অবস্থায় বেশ নাজুক, আর যথাযথ নিয়ম মেনে শরণার্থীদের প্রবেশ করতে দিলে যে ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে তা এড়ানো সম্ভব। ধর্মীয় পরিচয় বিবেচনায় অভিবাসন নীতি গ্রহণ করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি, বিশ্বজুড়ে চলা শরণার্থী সংকটের মধ্যে এমন সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। যুক্তরাষ্ট্রের এই অভিবাসন নীতি শুধু শরণার্থীদের বিপাকে ফেলবে না, বিশেষ একটি ধর্মের অনুসারীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশ আরও জটিল করে তুলবে। এসব সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করবে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা দেবেন তিনি। ক্ষমতা গ্রহণের 1 সপ্তাহের মধ্যেই শুরু হয়ে গেছে তার এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া। Donald J. Trump is calling for a total and complete shutdown of Muslims entering the United